আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব, গ্রামের মানুষ কিভাবে ধান সিদ্ধ করে। তো এই যে এটার নাম কি চিনতে পারছেন কি আপনারা কমেন্টে জানাবেন। আর যে মৌ ওখান থেকে ধানগুলো তুলছে, আর এই ধানগুলো এখন পানিতে ভিজাই রাখা আছে। এটাকে আমাদের গ্রামের ভাষায় নাইন্দা বলে, আপনারা কার এলাকায় কি বলেন একটু জানাবেন। তো মৌ এখন পানিতে আগে ভিজা রাখছিল, এখন এটা আবার হাঁড়িতে নিয়ে সিদ্ধ করবে। তো পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন, মৌ এই যে ইট দিছে, দিয়ে একটা বড় হাঁড়ি বসাই দিছে, দিয়ে হাঁড়ির উপরে ধানগুলো দিছে। আমাদের গ্রামের মেয়েদের এই সময়টায় ধান মানে বাড়িতে উঠে আসার সময় ধান সিদ্ধ করতে হয়, শুকাতে হয়। মানে জ্যৈষ্ঠ মাসে ধান উঠে আসে, আর হচ্ছে শীতের সময় আগুন মাসে ধান উঠে আসে। এই দুইটা সময় গ্রামের বউদের এভাবে ধান সিদ্ধ করতে হয়, ধান তুলতে হয়, ঝাড়তে হয়, অনেক কাজ থাকে তখন এদের। তো যারা কারা কারা এইভাবে ধান সিদ্ধ করেন একটু কমেন্টে জানাবেন। তো এই যে মৌয়ের এখন ধান দেওয়া কমপ্লিট, মানে এটাতে আর ধান আসবে না। এখন এই যে নিচ দিয়ে এই পাশ দিয়ে আগুন ধরাই দিবে, দিয়ে ধানটাকে তাপ দিলে ধানটা সিদ্ধ হয়ে আসবে। তো আপনারা দেখতে থাকুন। তো এখন এই যে মৌ আগুন ধরাই দিবে, আর এই যে এখানে আগুনটা জ্বলবে। এটা আসলে মাটির চুলা যেরকম হয় ওরকম করে চুলা করা নাই, এটা আসলে ইট দিয়ে রেডিমেড একটা চুলা বানানো হয়েছে। আর এই যে জ্বলাও, দেখো ধরাও। আর মৌ আজকে যেসব খড়ি দিয়ে জাল দিবে, এলাকার মানুষ দেখেন, এই যে এইসব খড়ি দিয়ে মৌ জাল দিবে। আমরা জাবড়ি দিয়েই জাল দিই, তাড়াতাড়ি হয় তার লাগে। আর যে এখন মৌ আগুন ধরাই দিছে, হচ্ছে না হচ্ছে না। তো এই যে এইভাবে প্রচণ্ড জোরে আগুন জ্বলবে, এইভাবে এখন আগুন কিছুক্ষণ জ্বলবে, ধরেন প্রায় আধা ঘন্টা মতন। আর ওই যে মৌ এইভাবে এখন জাল দিতে থাকবে এই সব দিয়ে। তো আপনারা কারা কারা এইভাবে মৌয়ের মতো করে বাড়িতে এইভাবে ধান সিদ্ধ করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। প্রচন্ড গরম, প্রচণ্ড গরম আজকে। তো বন্ধুরা, এই যে এতক্ষণ মৌ জাল দিছিল চুলাতে, আর এই যে এইভাবে ভাপ উঠে যাবে, তাহলে ধানটা সিদ্ধ হওয়া কমপ্লিট হয়ে যাবে। নামাই দাও, আমি নামাতে পারবো? আচ্ছা, এই তো নামাই দেবো তোমার। গরম।